আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা মিটিংয়ে উনি বক্তব্য রাখছেন। ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ আর কি। অযাচিত তর্ক করে দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যায় তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, তবে আমাদের খেয়াল করতে হবে তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যায়। সুন্দর কথা। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আমাদের সতর্ক থাকতে হবে আরও একটি বিষয়ে, আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আজ সোমবার খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার দেশ ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে, এখন যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারলে বাংলাদেশকে সর্বনাশের খাদের কিনারা থেকে ফিরিয়ে আনতে সক্ষম হব। তারেক রহমান বলেন, গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসাবে আমাদের জাতীয়তাবাদী দলের সকলকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে যাতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। বিএনপির নেতাকর্মীদের দেশকে গড়ে তুলতে, রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠন করতে কাজ করতে হবে। দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। অধিকাংশ মানুষই বিশ্বাস করে দেশে যদি একটা সঠিক নির্বাচন হয় তাহলে বিএনপির সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু সে আশা নিয়ে বসে থাকলে চলবে না, সেজন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। দেশ ও মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলতে হবে। দেশের মধ্যে স্থিতিশীলতা আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে। নজর দিতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে। সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে। এটা অবশ্য ঠিক কথা। রাষ্ট্রের সংস্কারের বিষয়ে তারেক রহমান বলেন, আজ আমরা সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি তাহলে আমাদের যে মূল কাজগুলো তা দূরে সরে যাবে। সুন্দর কথা। সঠিক ব্যক্তিদের নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য কাজগুলো করবে। সম্মেলনে আগামী নির্বাচনে ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সম্মেলনের উদ্ভাবক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এ সময় নেতাকর্মীরাও হাত উঠিয়ে ধানের শীষের ভোটের প্রতিশ্রুতি দেন। বিশেষ অতিথির বক্তৃতায় করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবি নাজনীন, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, শামীমুল ইসলাম শামীম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন বিএনপি নেতা সৈয়দা নার্গিস আলী, জেলা বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, কাজী মিজানুর রহমান, কে এম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, শেখ মোহাম্মদ আলী বাবু, মুর্শিদ কামাল। তো দর্শক, এটা বিএনপির একটা মিটিং ছিল। এই মিটিংয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান সাহেব এই বক্তব্যগুলো দিচ্ছে আর কি। তো দর্শক, আমরা আশা করব, দেখি সামনে কি হয়, দেখা যাক। আশা করি ভালোই হবে, সুখ সমৃদ্ধ আসবে বাংলাদেশে ইনশাল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।